ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দেখে সোল্ডারিং করে নেব। ভোল্টেজটা বাড়ায় নিতে হবে। তো আমরা 5 ভোল্ট পর্যন্ত ভোল্টেজটা বাড়াবো। তো বাতিগুলো আপনি দীর্ঘস্থায়ী এটা চার্জিংয়ে লাল ইন্ডিকেটর জ্বলবে এবং ফুল চার্জ হলে কমলা বাতি জ্বলবে। তো মোবাইলের সাথে লাগাইছি, চার্জ হচ্ছে। নতুন কিছু করার প্রচেষ্টায় RF ইলেকট্রনিক্স। প্রথমে চার্জারটি খুলে নেব। শক্ত থাকার কারণে একটি হাতুড় ব্যবহার করছি। চার্জারটি খোলার পরে দেখতে পাচ্ছি গ্লাস ব্যবহার করে ওজন বাড়ানো হয়েছে। সার্কিটটি সর্বোচ্চ 1 এম্পিয়ার বহন করতে পারবে, কিন্তু উপরে লেখা 65 ওয়াট 3 এম্পিয়ার। তবে যাই হোক, এই চার্জারটা নিয়ে আরও একটা ভিডিও আপলোড করা হবে এর ক্যাপাসিটি সম্পর্কে। তো দেখেন, প্রথমে কিন্তু আমি এই যে বিসিসি যে লাইনটা গেছে 5 ভোল্ট ইউএসবি সকেটে, সেটা ডিসকানেক্ট করে নেব। ডিভাইসটি তৈরি করতে ব্যবহার করব খুবই পপুলার একটি ইউপিএস সার্কিট। কিছু শর্ট ওয়্যার আগে থেকে কেটে নিয়েছি কাজের সুবিধার জন্য। তাছাড়া আরও 2টি ইন্ডিকেটর বাদ নিয়েছি চার্জিং অবস্থা দেখার জন্য। নিয়েছি নোকিয়া মোবাইল থেকে অরিজিনাল একটি ব্যাটারি, যেটির ক্যাপাসিটি অনেকটাই বেটার। তো আমার 2 সেটটি একটু বড় মনে হলো, কেসিংয়ের জায়গা নাও হতে পারে, যার কারণে আমি এটি একটু ছোটো করে নেব। সার্কিটটা ফেলে দেব। ব্যাটারিটি পরিমাপ করব নেগেটিভ পজিটিভ দেখার জন্য। সোল্ডারিং করার জন্য ব্যাটারির 2 প্রান্তে রাং ধরিয়ে নেব। নেগেটিভ পজিটিভ দেখে 2টি ওয়্যার সোল্ডারিং করে নেব। ইউপিএস সার্কিটটিতে ব্যাটারি লাইনে রাং ধরিয়ে নেব, যাতে সোল্ডারিংয়ে কোনো প্রবলেম না হয়। ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দেখে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করা হলে আউটপুটে ভোল্টেজটা মেজার করে দেখব। আউটপুটে দেখতে পাচ্ছি 3.9 ভোল্টেজ। এখন ব্যাটারি লাইনে ভোল্টেজটা মেজার করে দেখি 2.5 ভোল্টেজ রয়েছে। তো আবার আউটপুটে ভোল্টেজটা মেজার করব। 3.9 ভোল্টেজটা কম আছে, আমাদের ভোল্টেজটা বাড়ায় নিতে হবে। তো আমরা 5 ভোল্ট পর্যন্ত ভোল্টেজটা বাড়াবো, যার কারণে আমি একটা ওপেনারের সাহায্যে আমরা ভেরিয়েবলটা ঘোরাবো। ভেরিয়েবলটা ঘোরানোর সাথে সাথে দেখেন আমাদের ভোল্টেজ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা 5 ভোল্ট পর্যন্ত ভোল্টেজটা নেব। তো দেখেন 5 ভোল্টের উপরে চলে গেছে। তো আমরা ভেরিয়েবলটা আবার উল্টা দিকে ঘুরে কমায় নেব। তো আমি 5.1 রাখছি, যার কারণ লোড দিলে অনেক ক্ষেত্রেই ভোল্টেজ কিছুটা ড্রপ হয়। দেখে নিচ্ছি সার্কিটটা কিছুটা গরম হচ্ছে কিনা। তো হিটিং স্বাভাবিকই আছে। তো এখন আমরা কিছু ওয়্যারিং করে নেব। তো দেখেন আমি এখানে যেই বিসিসি যে সাপ্লাইটা, এখানে একটি জাম্পার কানেক্ট করলাম, আউটপুটে একটি জাম্পার এবং গ্রাউন্ডে একটি জাম্পার কানেক্ট করে দিচ্ছি। তো এখানে আমি যেই ইনপুটটি আছে চার্জারের, এখানে আমি গ্রাউন্ড কানেক্ট করে দিলাম এবং যে বিসিসি লাইনটা আছে চার্জার থেকে যেটা আসছে, এটা আমরা পজিটিভে কানেকশন করে দিলাম। ঠিক আছে। তো দেখেন আউটপুটের তারটা কিন্তু ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমরা অন্য একটি তার নেব। আউটপুটের যে পিনটা আছে সেই আউটপুটের পিনের সাথে সোল্ডারিং করে আমরা যে ইউএসবির যে মাথা থেকে লাইনটা ডিসকানেক্ট করছি এইখানে সোল্ডারিং করে নেব। তো আগের তার যে দূরে যাবে এটা ছোট হয়ে গেছে, আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো দেখেন মোটামুটি কিন্তু আমাদের ওয়ারিং কিন্তু শেষ। তো এই হচ্ছে আমাদের ওয়ারিং। তো এর মধ্যে আমাদের ইন্ডিকেটরের লাইনটা একটু করতে হবে। তো যার কারণে আমি 2টি ইন্ডিকেটর নিছি। তো আমি 2টি লেগ কেটে নিচ্ছি, পজিটিভটা একটু বড় রাখছি। তো দেখেন আমি সোল্ডারিং করে নিলাম। তো 2টি বাতি কিন্তু সেমভাবে সোল্ডারিং করে নেব। তো আমি চাইলে যে 3 লেগের যে বাতিগুলো আছে ওইগুলো ব্যবহার করতে পারতাম। আমি সৌন্দর্যের জন্য 2টা নিছি, 2 সাইডে দেওয়ার জন্য। তো যাই হোক, এটার একটু ভিন্ন ধরনের। তো অন্য 3 ঠ্যাঙের বাতির মধ্যে যে মাঝেরটা গ্রাউন্ড থাকে আর এটা মাঝেরটা পজিটিভ। ঠিক আছে। তো এখানে চার্জিং দিলাম। তো লাল ইন্ডিকেটর জ্বলছে, এটা চার্জিং, পাশেরটা হচ্ছে ফুল চার্জিং। তো আমি চেক করে নিলাম, কারণ আমরা চার্জিং লাল বাতি দেব। আমি পজিটিভটা কমন করতেছি লাল বাতির, এবং যে কমলা কালার একটি বাতি আছে, তো এটাও আমরা পজিটিভটা কমন করে নিচ্ছি। আর নেগেটিভটা হচ্ছে সুইচিং। তো সুইচিং করে কিন্তু জ্বলবে। এখানে 1K একটি রেজিস্ট্যান্স আছে এসএমডি। তো এখানে 1K রেজিস্ট্যান্সের মধ্যে আমরা কানেকশন করে দেব, যার কারণে আমাদের রেজিস্ট্যান্সের কোনো প্রয়োজন হবে না।
অলরেডি কানেকশন করে ফেলছি। এখন চার্জে দিয়ে দেখবো কানেকশন ঠিক আছে কিনা। দেখেন লাল বাতি কিন্তু জ্বলছে, আর কমলাটা ব্যাটারির যখন ফুল চার্জ হবে তখনই কিন্তু জ্বলবে। এখন চার্জারের মধ্যে তো বাতির লাইন করা নাই, তো এখন চার্জারের মধ্যে আমরা দুইটা বাতির জন্য জায়গা তৈরি করব। তার কারণে দুই সাইডে দুইটা ফুটা করে নিতে হবে। তো এখানে আমি একটি ধারালো ব্লেড ব্যবহার করছি। দুই সাইডে কিন্তু আমার সেদ্ধি কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ফিনিশিং দিয়ে নেই, তো দেখতে হয়তো একটু খারাপ দেখা যাইতেছে। সম্পূর্ণ ফিনিশিং দেওয়া হয়ে গেছে। তো এখন আমি বাতিগুলো লাগাই। তো দেখেন বাতিগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু বসছে। তো এখন যাই হোক আমরা এটাকে সেট আপ করে নেব বাতিগুলো ভিতর দিয়ে। তো দেখেন আমি প্রথমে চার্জিংয়ের বাতিটা লাগাচ্ছি এবং পরে চার্জিং ফুলের যে ইন্ডিকেটরটা আছে সেটা লাগাচ্ছি। তো বাতিগুলো আপনি দীর্ঘস্থায়ী থাকবে না, তার কারণে ব্যবহার করব সুপার গ্লু আঠা। ইউপিএস সার্কিটটি শক্তভাবে আটকানোর জন্য ব্যবহার করব ডাবল সাইড ফর্ম আঠা। মেইন চার্জার সার্কিটটি আস্তে আস্তে ভিতরে লাগানোর চেষ্টা করব। তো খুবই সতর্কভাবে লাগাতে হবে, কারণ অনেকগুলো তার জমা হয়েছে এখানে। আর দেখেন এখানে কিন্তু বসছে মেইন সার্কিটটা। তো এখন আলতোভাবে ইউপিএস সার্কিটটা বের করে ফোম সাইডের পরের লেয়ারটা খুলে দেব, যাতে সার্কিটের কেসিংয়ের সাথে সুন্দরভাবে আটকে থাকতে পারে। এখন আস্তে করে ব্যাটারিটা বসাইতে হবে। ব্যাটারি লাগানো হয়ে গেলে তারগুলো গুছিয়ে দেখব তলার কাভারটা সুন্দরভাবে লাগে কিনা। তো দেখতে পাচ্ছি কভারটা সুন্দরভাবে লেগে যাবে। এখন সুপার গ্লু আঠার দ্বারা এটা একবার দীর্ঘস্থায়ীভাবে লাগাই নেব, যার কারণে এখানে আমি সুপার গ্লু আঠা ব্যবহার করতেছি। তো এখন কাভারটা আমরা সুন্দরভাবে লাগাই নিচ্ছি। তো দেখেন আমাদের রেডি চার্জার ইউপিএস। ভাই ভিডিও কিন্তু এখনও শেষ হয় নাই, এটা টেস্টিং বাকি আছে। আর চার্জারটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখেন আমি একটি চার্জিং মডিউল চার্জ দিয়ে দেখাচ্ছি। আপাতত চেক করার মতো কিছু নাই এখানে, তাই চার্জিং মডিউলটাই চেক করতেছি। দেখেন খুললে ডিসকানেক্ট, আবার লাগালে চার্জিং হচ্ছে। এটা রহস্যটা তো আপনারা জানেন কেন এটা এরকম করছে। এটা চার্জিংয়ে লাল ইন্ডিকেটর জ্বলবে এবং ফুল চার্জ হলে কমলা বাতি জ্বলবে। তো ওভারঅল আমি বাড়িতে চলে আসছি। দেখেন আমি এটা একটি টাচ মোবাইলের সাথে লাগাইছি, চার্জ হচ্ছে। খুলে আবার লাগাচ্ছি, তো দেখেন চার্জ হচ্ছে। এক হাতে আমার ফোন এবং পা দিয়ে আমি সাপোর্ট দিয়ে কিন্তু লাগাচ্ছি। দেখেন চার্জ কিন্তু হচ্ছে। ডিভাইসটি 100% কিন্তু কাজ করছে। আমি এখানে দেখেন এয়ারপডটা আছে, তো আমি এয়ারপডটা চার্জ দিয়ে দেখাই। তো আমার চ্যানেলে আমি ফেক ভিডিও আপলোড করি না, কারণ যাই আপলোড করি একবারে রিয়েল। তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা অলরেডি জানেন। আর এরকম ভিডিও সবসময় আপলোড যাতে করতে পারি আপনাদের সাপোর্ট কামনা করছি। তো দেখেন আমি একটা নোকিয়া বাটন সেট চার্জ দিয়ে দেখাই। তো দেখেন চার্জ কিন্তু চার্জ হচ্ছে, চার্জিং আইকন লাফাচ্ছে। তো ঠিক আছে। তো দেখেন আমি যখনই চার্জিং লাইনটা খুলে ফেলবো তখনই কিন্তু আবার চার্জিং ডিসকানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো আর কিছু বলার নাই, যা বলার আগেই বলে দিছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe now.